চম্পকনগর নিশারি চম্পকনগরে গেলে জীবের চমক লেগে যায়। আর নিশারিতে জন্ম, নিশারের শান্ত গতিতে জন্ম। তো অভাগীর তো আমি বিচার করতে পারবো না। আমি আমার এই অভাগীর বিচার কে করবো? দেখি আমার দেবশ্রী নারদ কোথায় আছি, আমি নারদকে সম্মান করবো। আর নারদ পারে কিনা। আমি বড় কি সংকটে পড়েছি। এমন কি সংকটে পড়েছ? এমন কি সংকটে জানিস? নিশারিতে জন্মস্থিতি চপ্পলা বসাতে পারি। নিজের নাম অভাগী বেহুলা। আমি চপ্পলার বিচার করেছি, আমি নিশারের বিচার করেছি, কিন্তু আমি অভাগীর বিচার করতে পারি নাই বাবা। এটা তুমি পারো নাই বলে তুমি আমায় দেখেছ। শোনো শোনো বাবা, বলি যে তোমার এই চম্পকে বলেছে বসন্তবাদী, তাই না? জন্মস্থান হচ্ছে নিশানিতে। তবে জন্ম যখন নিশানিত হয়েছে, চম্পলায় হয়েছে বিবাহ। হয়তো তার স্বামী মারা গেছে চম্পকনগরে। আমি তো তা তো তোমাকে জিজ্ঞাসা করিনি আরুল। আমি বলেছি অভাগীর বিচার করতে পারি না। অভাগী তুমি বিচার করতে পারবে? অভাগী বলতে লাগে হয়তো তার কিছু হারিয়ে গেছে। কিছু হারিয়ে গেছে? হারিয়ে গেছে, ঠিকই বলেছিস। তাই সেও আপনার সেবক আজ মেয়েটি কত কাঁদছে বলছে, তুমি না কি বলছো? ওরে না রে, তাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে আর গঙ্গা হতে গঙ্গা বাড়িয়ে নিয়ে তোমার এই দেবস্থানকে পবিত্র করে দেব। তবে তুমি কি করে বুঝলে সে সতী না অসতী? আমি বুঝতে পেরেছি। ওই চম্পকনগরের চন্দ্রকান্তে আমার এই মন্দিরে কোনো স্থান নেই। কেন স্থান নেই তুই জানিস না? কেন? আর তার সঙ্গে একদিন বলেছ পিতা প্রত্যেক দেবতার পুজো হয় মোদী ঘরে ঘরে, আমার বুঝানো সংসারে একটি সমুদ্রে ক্ষতি করে বলে। আমি বলেছিলাম কি জানিস না? বলে চলে যাও চম্পকনগরে গেলে ওই তন্ত্র মেরে তোমার পুষ্প দেবে। আজ আমার মেয়ে থেকে হতে জানিস শেষ, আজ শেষ শেষ। আজ ভাগ পথ সেজে গাছ বস্তাকে ধারণ করে গিয়েছিল চম্পকনগরে। আজ বৈশাখ পূজা দেওয়া দূরের কথা একটাই মেরে ঘটপাট ভেঙে দিয়েছে। আর ঘটতে মেরে আমার মেয়ের বাজার ভেঙে দিয়েছি। এই অপরাধে ওর কোনো বিচার হবে না, বের করে হতে বেশ সর্বদয়াল হয়ে গো। ভালো ভালো, তুমি আমায় তো তাড়িয়ে দিচ্ছ। তবে শোনো শোনো, আমি থাকতে তোমার কোনো ভাই নেই। আজ আমি মামাকে কিভাবে ভাই আমি দেখো। দাদা আমি তোমায় কি কথা বলবো? বলো বলো। বেশ, আমি তাই করে দিচ্ছি। তুমি যখন বলছো, আমি বারবার বলছি তুমি ভুল পথে যেও না মামা। তুমি বারবার ভুল পথে যাচ্ছ। সে সন্তান পিতার স্মরণ করো, সে সন্তানের মুখে শোনো বাবা। ওই মেয়েদের হাত ধরে তুই বেরিয়ে যা।
সভার মাঝে। চলো বোন, আজ আমি তোমায় নিয়ে যাবো। হ্যাঁ, আজকে সত্যি তুমি আমার দাদা গো। যেই ভক্তের ভগবান হয়ে যে তোমার ভক্ত হচ্ছে প্রধান ভক্ত, ভক্ত ধামের চন্দ্র সওদাগর, ভুল করতে পারে চন্দ্রধর, কিন্তু মেয়েটি তাই কি ভুল করতে পারে তুমি বলতে পারো? মামা তবে শোনো, এই মেয়েদের বয়স নাই, এই মেয়েদের প্রতি নেই, ওই বাসর ঘরে গিয়েছিল হাত ধরে। আজ এই মেয়েটা ছিল আমাদের, আর ওই ওর প্রতি আমাদের ছিল না, তাই ওর সর্বনাশ হয়েছে। তাই বেরিয়ে যা। তার কোন সর্বনাশ হয় নাই, তার মঙ্গল হইয়াছে। সে সামান্য মেয়ে নয়, তুমি হয়তো জানো না, আমি জানি। স্বর্গ পাতাল মর্ত পাতালে আমি কি জগতে ভ্রমণ করি, আমি হচ্ছি নামে নারদ মণি। তাই বলি বাবা, যে ভক্ত ভগবানেরই দ্বারে নয়ন জল বাড়ি ফেলে, সে ভক্ত যদি বেমুখ হয়ে যায়, পরে তুই নারদ বাবা। আর ভক্তকে যদি সবাইকে বলাস না নারদ, আর ভক্ত ভক্তবর গুরু, ভক্তের জন্য নাম ধরেছিলাম, ভক্ত করবো মুখ করু, ভক্ত দিলে খায়, ভক্ত না দিলে আমি মরে যাই। আরে আমি জানি, কিন্তু সে ভক্ত নয়, আমাকে পরীক্ষা করতে দিই। তুই শুনে বেরিয়ে যা। বেশ, আমি তাই চলে যাচ্ছি। চলো। আমি তো দেখতে পাচ্ছি না। তবে কি করেছি, আমি হয়তো কোনো মনে করেছি, আমি ভুল করেছি। আমি শীতকাল জন্য বসে রাখতে পারছি না। আমি কি করবো এখন? আমি কেমন করে নারদকে তার ডাকবো? আমি নারদকে টেনে দিয়েছি, আমি দেখি না তাহলে আমাকে স্বামীকে দেখাই কিনা। নারদ আমি যে কিছু বুঝতে পারি না। আজ তো মামা বলেছিল নারদ, আরে দেব সভায় কোন স্থান নেই, ওই বিদেশিনীর সঙ্গে হয়ে যাবি নাই। তাই তো আমি পথে যাত্রা করিয়াছি, হয়তো মামা বড় বিপদে পড়েছি, পুনরায় হয়তো কিছু হইতে যাচ্ছেছি। তবে দেখি না আজ মামা কেন আবার পুনরায় রাখি। মামা তুই যদি আমার কাছে না থাকিস, আমার দেবী সবাই জানো ও জানো হয়ে যাবে বাবা। তারপর তুমি কি করছো বলো? আমাদের এই আগমনে বুঝতে পারায় বলি ওই বেদপতি একটিবার দিকে এটাই আমাদের বুঝতে পারে আগমন। বেশ ওমা যায়নি তাই জয় রাধে। তবে স্বর্গের শয়তান আজ আমাদের খুঁজুনি পাড়ায় কেন বলতে পারো? কথাটা কি হইল? কেন স্বর্গের শয়তান বলি কি এসছে রে বেদপতি? স্বর্গের শয়তান। সেই স্বর্গের শয়তান দেবর্ষি নারদ এসেছে। জয় রাধে জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কেমন আছো? ভালো আছি। আসো, একটু দূর থেকে কথা বলতে কথা বলবো। আসো, একটু ভিতরে আসো। আচ্ছা শোনো, আজ আমি কেন তোমাদের কাছে এসেছি জানো? বলো আজ মামা আমায় অভয় দিয়েছে নাকি আবার তোমাদের দেবসভায় নৃত্য গান করতে হবে। তবে শোনো, আজ আমি তোমাদের মামার দেবসভায় যেতে পারবো না। কেন জানো? কেন? তোমার মামার দেবসভা এই মাত্র হইতে আমরা নৃত্য গীত করে আসলাম। এই সময় মানে আমি তোমার কাছে ছিলাম। চমকি মাঝে মাঝে দিব হুমকি বাবা। শোন, আমি জানি তোর নাম চুমকি, মাঝে মাঝে হুমকি মারি, তবে হুমকিটা দেখে শুনে মারিস। তবে শোনো, আস্তে আস্তে। তবে এদিকে আসো। তোমারে মামারে দেবে সবাই আমরা নৃত্য করে থাকি। হ্যাঁ, নৃত্যের শেষে আমাদের কানা করিয়েও যায় না।
তাই শুকনো কাঠের কণ্ঠ মিলিয়ে কি বলে জানো দেবর্ষি নারদ? কি বলে? বলে বলে ওরে বেদপতি ওরে কলাপতি ওরে চমিকি রে, আজ যে আমি নারী দিন ভিখারি মাধুগিরি করে চাপাই আমার গোবিন্দর সেবায় লেগে যায়। বলি তোমার বাবার গোবিন্দর সেবা কি একাই আছে? আমাদের ঘরে তো গোবিন্দ রয়েছে। রয়েছি তো। হ্যাঁ তবে শোন শোন, মামা যদি আজকে পয়সা না দেয়, তবে শোন, যদি আজকে নিত্যতে, তবে শোনো বলে বল। আমি কি শুনেছি জানো? কি শুনেছি? তোমার মামার ঘরে লেগে সাথে সাথে রয়েছে অন্নপূর্ণা। আদি অন্নপূর্ণা থাকিতে তোমার মামা ভিক্ষা করতে যাই অভাবে না স্বভাবে। তাই কি বল জানো? বল বল। ওরে অন্নপূর্ণা যাহার ঘরে তাহার স্বামী ভিক্ষা করি। অন্নপূর্ণা যাহার ঘরে তাহার স্বামী ভিক্ষা করি। অভাব নাই, স্বভাবে যায়। স্বভাব ওর ব্যবসায় হচ্ছে ভিক্ষা, হ্যাঁ? আর ব্যবসায়ী হচ্ছে ভিক্ষা। তোমার বাবা ব্যবসা? গন্ধে ভিক্ষার ঝুলি, হ্যাঁ। সারের পিঠে চললো ভলি। তাই তবে শোনো শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে বাকি। হ্যাঁ আমি ধতুরা খেয়ে বাবা পড়িবা থাক। বাবা তবে শোনো দেবর্ষি নারদ, বলো বলো। তোমার মামার দেবে সবাই যাবো সত্যই আমরা নৃত্য করিতে হ্যাঁ। মিট মাট করিব। কত মিট নেবি? আজকাল মুনিশ খরচ কত? 500 টাকা না 500 টাকা 500 টাকা 500 টাকা তো বলবো না। কত? তাই কি বলি জানো? বল বল। ওই আমরা করি ওই আমরা করি না হলে ওই আমরা না দিব আমরা করিলাম বলে না দেব না গো। করি না হলে না রো না দিব না করি না হলে না রো না দেব না গো। তোমার আমার বিষভাতে করি না হলে না রো না দিব না গো। তোমার মামা দেবে সভাতে না রো, করি না হলে ওরা না দেব না গো। তোমারি মামার দেবী সভাতে করি না হলে না দেব না। বাবারি আজকের করি আমি দেবো, তুমি দিবে? যদি মামা না দেয় আমি দেবো। তাহলে আমরা নাচতে যাবো। ওরে আজকের করি আমি দেবো, আজকের করি আমি দেবো। ওদের সাথে নৃত্য করলে আজকের করি আমি দেবো। চলো 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 সবে আজকের করি আমি দেবো।
দাস, বুঝতে পারলি? মানে আজ মানে নতুন এই শৈশব নতুন নতুন চেতা এসেছে।